তুমি 5 বছরের আজিলো বা সুসিদি আরে পাবা। এখন কস্তুরা মনে করছে তোমার কাছে তোমার বাংলাদেশের পাসপোর্টটা আছে, তো তুমি যেহেতু আজিলো নিয়ে দেশে যেতেই পারবে না, তুমি পাসপোর্ট দিয়ে কি করবা? আমরা যখন পাসপোর্ট তুলতে যাই, পাসপোর্টটা যদি সত্যিকার অর্থে হারিয়ে যেয়ে থাকে, আমরা কিন্তু থানায় একটা দেনুঞ্চা করি, বা হয়তো আমাদের অলরেডি দেনুঞ্চা করা আছে। তো এই দেনুঞ্চার কপিটা কিন্তু আমাদের কনসুলেট বা এম্বাসি কিন্তু চায় যে আমার এই পাসপোর্টের জন্য। অনেক ভাইরা আবার বলে যে ভাই আমার পাসপোর্ট তো কস্তুরাতে রাখা, আমি এই পাসপোর্টটা তুলতে পারবো। এটা আসলে হাস্যকর না? তোমার অরিজিনাল পাসপোর্ট তো তোমার কাছে নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার কাছে আমার যে কোয়েশ্চেনটা ছিল সেটা আমার এক ভাই আমাকে করতেছিল, তার সিচুয়েশনটা আমাকে সে বলতেছিল, তো সেটা থেকেই কোয়েশ্চেনটা আসছে আর কি। তো তার সিচুয়েশনটা হলো এমন, সে প্রথম কমিশন দিছে, দেওয়ার পরে তার নেগেটিভ আসছে, যেমনটা আমাদের এখন জেনারেলি সবারই আসতেছে আমরা বলতে পারি। এর পরবর্তীতে রিকোর্সও করা হয়েছে অ্যান্ড অডিয়েন্সা তার হয়ে গেছে অলরেডি, কিন্তু অডিয়েন্সা কোনো রেজাল্ট এখনো আসে নাই। তো তার কোয়েশ্চেনটা ছিল যে সে চাইতেছে তার বাংলাদেশে যে পাসপোর্টটা আছে সেটা এখন সে করে রাখবে, কারণ তাকে নাকি তার বন্ধু বান্ধবরা বলতেছে যে পাসপোর্ট ছাড়া কাগজ দেয় না। তো সেই ক্ষেত্রে তার জন্য কি ওয়াইজ ডিসিশন হবে কিনা এখন পাসপোর্টটা করে রাখা, নাকি যখন একটা ডিসিশন আসবে অডিয়েন্সার তার পরবর্তীতে গিয়ে সে পাসপোর্টটা করবে? আই থিঙ্ক সময়ের উপযোগী একটা প্রশ্ন, কারণ হচ্ছে এখন আমরা যতটুকু ফিল করছি সেটা হচ্ছে এরকম, গণ আরে পজিটিভের সংখ্যা বাড়ছে, মানে প্রতিদিন কম করে ওরা 3-4জন ফোন দিচ্ছে ভাই পজিটিভের কাগজ আসছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা এটা। পাশাপাশি যে ব্যাপারটা আমি মানে লাইক এরকম ব্যাপারটা হচ্ছে, পাসপোর্ট কখনোই করি নাই, অথবা পাসপোর্টটার মেয়াদ নাই, অথবা পাসপোর্টটা হারিয়ে ফেলার কারণে আমরা কখনোই আসলে ওই পাসপোর্টটা আর উঠানো হয় নাই। এখন আশাবাদী যে আমরা হয়তো বা ডকুমেন্ট পেতে যাচ্ছে আর কি, সামনে অডিয়েন্সের পরে আমরা কনফার্ম হয়ে যাই যে আসলে পজিটিভ আসবে। তো এখন ব্যাপার হচ্ছে পাসপোর্টটা তুলবো কিনা। প্রথমত হচ্ছে আমরা হয়তো এই ব্যাপারগুলো তো জানি, অনেক সময় দেখা যায় আমরা যখন পাসপোর্ট তুলতে যাই, পাসপোর্টটা যদি সত্যিকার অর্থে হারিয়ে যেয়ে থাকে, আমরা কিন্তু থানায় একটা দেনুঞ্চা করি, বা হয়তো আমাদের অলরেডি দেনুঞ্চা করা আছে। তো এই দেনুঞ্চার কপিটা কিন্তু আমাদের কনসুলেট বা এম্বাসি কিন্তু চায় যে আমার এই পাসপোর্টের জন্য। এখন অনেক সময় হয় কি, যদি আমরা আসলে শিওর হয়ে যাই যে হ্যাঁ ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের আসলে পাসপোর্টটা দরকারি কারণে আমার নামের ভুল আছে, মানে আমি যে ডকুমেন্টসটা পাবো এই ডকুমেন্টসের সাথে পাসপোর্টের মিল রাখতে গেলে আমার অবশ্যই পাসপোর্টটা শো করা লাগবে। তাহলে ওই ব্যাপারটা যে বিভিন্ন কস্তুরা যে চাচ্ছে এই প্রশ্নের মানে এই ব্যাপারটা সত্যি কথা। কারণ হচ্ছে তুমি খেয়াল করবা, তুমি যখন ডিক্রেটর আসবে তোমার, সেক্ষেত্রে কিন্তু নমে কুইন নমে, আমরা জানি বাংলাদেশের পাসপোর্টের ক্ষেত্রে কুইন নমও কিন্তু আগে তারপর নমে এইভাবেই কিন্তু আসে, রাইট? জি। একই ব্যাপার, সেটা হচ্ছে যদি আমরা খেয়াল করে থাকি আমাদের নমে কুইন নমে ভুল থাকে, তাহলে পাসপোর্ট তোমার ডেফিনেটলি শো করতে হবে। যদি তুমি কস্তুরাতে ক্লেম করতে চাও, আমার পাসপোর্টের মতন করে আমার ডকুমেন্টসটা হতে হবে, এই একটা ব্যাপার। তার মানে কি পাসপোর্ট লাগবে। দ্বিতীয়ত হচ্ছে এরকম, এটার আবার একটু মানে দ্বিমত আছে, আমাদের সব কস্তুরা যে পাসপোর্ট চায় ব্যাপারটা এমন না। আমাদের মিলানো কস্তুরাতে আমি এখনো পর্যন্ত কাউকে শুনি নাই অরিজিনাল পাসপোর্ট নিয়ে যেতে বলছে, যে অরিজিনাল পাসপোর্ট ছাড়া দিবে না। যারা ফর দ্য ফার্স্ট টাইম সৌজন্য পেতে যাচ্ছে, স্পেশালি প্রোটেকশন স্পেশালে পেতে যাচ্ছে, তাদের জন্য পাসপোর্টটা ম্যান্ডেটরি না। কিন্তু অনেক কস্তুরাতে আমরা শুনে থাকি, আমাদের এক ভাই সম্ভবত ত্রিবিজ এলাকাতে উনি পারমিশনের জন্য আবেদন করছিল, তো ওনাকে আসলে পাসপোর্ট নিয়ে যেতে বলছে। হতে পারে কোনো নমে কুই নমের কোনো ব্যাপার থাকতে পারে, অথবা ওই কস্তুরার ওই পুলিশ হয়তো বা এই ব্যাপারটাতে খুব একটা অ্যাডভান্স না, জেনারেলি চায় না, কিন্তু চায় না চাইতে। কিন্তু এইটা কেউ যদি বলে যে আসলে 100% চাচ্ছেই, আমি তাতে দ্বিমত পোষণ করবো, কারণ হচ্ছে আমাদের মিলানো হতে চায় না। এখন পার্টিকুলার কিছু কস্তুর আছে মানে এই ধরনের ব্যাপারগুলোতে যে এই কারণে আনবা, কারণ এটা। এখন আরেকটা ব্যাপার বলে রাখি তোমাকে, এই ব্যাপারটা আসলে অনেকে জানি কিনা, সেটা হচ্ছে তুমি 5 বছরের আজিলো পাবা, ওকে? তুমি 5 বছরের আজিলো বা সুসিদি আরে পাবা, এরকম একটা ডিক্রেট আসছে। এখন কস্তুরা মনে করছে তোমার কাছে তোমার বাংলাদেশের পাসপোর্টটা আছে, তো তুমি যেহেতু আজিলো নিয়ে দেশে যেতেই পারবে না, তুমি পাসপোর্ট দিয়ে কি করবা? এটাও একটা কিন্তু কারণ হতে পারে যে পাসপোর্টটা সারেন্ডার করো। কস্তুরা মনে করার কারণ কি, আমরা যে অনেক সময় হসপিটালে তাতে পাসপোর্টের ইনফরমেশন ব্যবহার করি, এটা হতে পারে। হ্যাঁ অবশ্যই, কারণ দেখো তুমি যখন বলছো তোমার পাসপোর্ট নাই, কিন্তু আবার বিভিন্ন রকম তথ্য প্রদান করছো যে পাসপোর্ট আছে, সেই পাসপোর্টের কিন্তু তুমি যখন হসপিটালিতে, ভালো একটা প্রশ্ন, হসপিটালিতে যখন তুমি
ফর্মটা ফিল আপ করে তুমি খেয়াল করবা ওখানে কম্পিলাশনের মধ্যে যখন পাসপোর্ট উল্লেখ করে ওখানে কিন্তু স্ক্যাডেন্সার একটা ব্যাপার বলা থাকে। জি জি। তো অনেকে আবার বলতে পারে যে ভাই ওটা তো আমি আমার ফটোকপি দিয়েও করতে পারি। এখন কথা হচ্ছে আসলে যেখানে যেই সব জায়গাগুলোতে আমরা হসপিটালিটি করি অনেক সময় ফটোকপি দিয়ে কাজ হয় আবার কোস্টুরা কিন্তু অরিজিনাল পাসপোর্ট রেখে তোমাকে একটা রিচিবুতা দিয়ে দেয়, সেটা দিয়েও তুমি হসপিটালিটি করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে অনেক ভাইরা আবার বলে যে ভাই আমার পাসপোর্ট তো কস্তুরাতে রাখা, আমি এই পাসপোর্টটা তুলতে পারবো। এটা আসলে হাস্যকর না? তোমার অরিজিনাল পাসপোর্ট তো তোমার কাছে নাই। তোমার যখন অরিজিনাল পাসপোর্ট তোমার কাছে না থাকবে, তুমি যদি টেকনিক্যালি কোনো কারণ বা মানে ম্যাজিক্যালি কোনো একটা কিছু দিয়ে তুমি যদি পাসপোর্ট বানাতে পারো, এটা তোমার ব্যাপার। কিন্তু আমরা নর্মালি জানি পাসপোর্ট কস্তুরাতে অরিজিনালটা, সেই পাসপোর্টটা তুমি যদি এম্বাসি বা কনসুলেটে নিয়ে যাও, তাতেই কিন্তু তুমি পাসপোর্টটা জমা দিতে পারবা। আলটিমেটলি পাসপোর্ট কিন্তু করতে পারছো না, কারণ তোমার থানায় দিনুচা করতে হবে। যখন দিনুচা করতে যাবা তখন হয়তো ওদের সিস্টেমে উঠতে পারে এই পাসপোর্টটা অলরেডি কস্তুরাতে জমা দেওয়া। এটা আমি আপনার সাথে শেয়ার করতে চাইতেছিলাম পরে, যে আমার এক ভাইয়ের এরকম হয়েছে যে সে সড়ক পথে ইতালিতে আসছে, আসার পরে সে কস্তুরায় গিয়ে পাসপোর্ট জমা দিয়ে আসছে। তারপর এখন যেহেতু নতুন আসছে, বাসা নিয়ে তার অবশ্যই সমস্যা, তা আমাকে নিয়ে গেছে আমাদের ওখানে লোকাল যে পুলিশ স্টেশন আছে ওইখানে নিয়ে গেছে, তার দেনুচা করবে। তো ওইখানে গিয়ে এখন বলতেছে যে তার সে মারা গেছিল গোসল করতে, ওইখানে গিয়ে তার ব্যাগ হারিয়ে গেছে, ব্যাগের মধ্যে পাসপোর্ট ছিল, এটা ছিল। তো ওরা দেনুচা করবে, সব দাঁতি ফিল আপ করতেছে, এখন ওইখানে দেখে যে কস্তুরাতে পাসপোর্ট রাখা। তো তখন তো পুলিশ অফিসার খুবই খেপে গেছে যে এটা তো তোরা তো আমাদের সাথে বিট্রে করার মতো একটা কাজ করতেছস, কস্তুরাতে পাসপোর্ট জমা রেখে আসছস, তো আমাদের এখানে এসে বলতেছে পাসপোর্ট হারিয়ে গেছে। নাম্বার কিন্তু দেওয়া থাকে অনেক জায়গাগুলোতে, আমরা খেয়াল করি। তুমি এই যে ব্যাপারটা বলো, এটার ব্যাপারে আরেকটু সতর্ক করি বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে। আমরা জেনে না জেনে অনেক সময় এইভাবে আমরা যখন ইন্টারন্যাশনাল প্রোটেকশনের আবেদন করি, সামনের সময়গুলা 12 জুনের পরের ঘটনাটা ভিন্ন, ওইটা পরে অন্যদিন আলাপ করবো। আমি যেটা এখন বলছি, আমাদের হয়তো বা মৌখিকভাবে অনেক সময় জিজ্ঞেস করা হয় পাসপোর্ট কোথায়, তো ভয়ের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক আমরা পাসপোর্টটা শো করি না, বা হারিয়ে গেছে এই ধরনের ব্যাপারগুলো বলে থাকলে অন্য দেশে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমরা আসলে অরিজিনাল পাসপোর্টটা শো করি না, সেই অরিজিনাল পাসপোর্টটা 2-3 মাস পরে আবার কোত্থেকে যেন হাজির হয়েছে। এটা আমরা তখন দেখতে পারি, ওই পাসপোর্টটা দিয়ে আমরা কি করি, আমরা ব্যাংক অ্যাকাউন্ট করার চেষ্টা করি, আমরা বিভিন্ন জায়গায় করি। তেমন কথা হচ্ছে আমরা যদি থানাতে সত্যিকার অর্থে আমরা যদি থানায় জিডি বা দেনুঞ্চা করি, তার মানে পাসপোর্টটা মৃত, এটা কোনোভাবে আবার আনা যাবে না। তবে যদি আবারও ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যেই থানায় গিয়ে আমরা দেনুঞ্চা করলাম, সেই থানায় গিয়ে বলতে হবে, ওই রিত্রোবামেন্টো নামে একটা অপশন আছে, সেটা থেকে বলতে হবে আমি আমার পাসপোর্টটা পেয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এমন হয়, যদি অফিসার ইমিগ্রেশনে তোমার পাসপোর্টটা চায়, তুমি দিতে বাধ্য থাকিবে। তার মানে হচ্ছে এরকম যে পাসপোর্ট ঘরে রেখে আমরা যদি পাসপোর্টটা বিভিন্ন জায়গায় বলি নাই, এটা যাতে নাই থাকে, যেন না আর ফিরে আসে। আর যদি ফিরে আসে, আমরা যে কস্তুরাতে গিয়ে পেয়ে গেছে, এই ধরনের একটা ব্যাপার বলে থাকি। আর আরেকটা কথা আমি বলি, এটা আসলে বলা দরকার, খুব রিসেন্টলি যারা অনেক বাংলাদেশি ভাইরা আমাদেরকে SMS করে, অনেক সময় কমেন্টসে বলে যে ভাই আমি তো আসলে ভিসা নিয়ে আসছিলাম, আমার তো অন্য দেশের ভিসা ছিল, এখন আমি তো প্রত্যেকজন স্পেশালি পেলাম, আমি কি আমার পাসপোর্টটা শো করতে পারবো কিনা। এখন ব্যাপার হচ্ছে যেহেতু পজিটিভ পেয়েই গেছি, আসলে এখন আসলে পাসপোর্ট শো করতে কোনো দ্বিধা নাই। আর আবারও বললাম যে আসলে সব কস্তুরা কিন্তু পাসপোর্ট চায় না, এখন পাসপোর্টের পিসটা উল্টায় দেখার মতন কস্তুরাতে এত সময় না। আর তুমি যেভাবে আসো না কেন, এই পাসপোর্টটা যদি দেনুঞ্চা না করা থাকে, তাহলে এটা ইউজ করতে তো সমস্যা নাই, কারণ অলরেডি ভ্যালিড আছে। এখন পাসপোর্টে ভিসা থাকুক না থাকুক, ওইটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, কারণ বর্তমানে তোমার যে দেখরেত চলে আসছে, সেই দেখরেত তুমি অলরেডি পজিটিভ পেয়ে গেলা, তার মানে এটা ইউজ করতে কোনো বাধা নেই। ঠিক আছে, আপনি অনেকক্ষণ সময় নিয়ে অনেক ডিটেইলড ওয়েতে বুঝাইলেন। তো আশা করি এই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট যাদের মধ্যে কনফিউশন ছিল যে আমি কখন পাসপোর্ট করব কি না, পাসপোর্টটা ব্যবহার করা ঠিক হবে কিনা, এই ধরনের কনফিউশনগুলো আশা করি হবে ইনশাআল্লাহ সবার মধ্যে থেকে দূর হয়ে যাবে। ধন্যবাদ ভাই আপনাকে।